আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো পিক্সেল ফোনে কিভাবে আপনারা ম্যাজিক ইরেজার টুলস ইউজ করবেন। সো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আজকে আমি আপনাদেরকে ম্যাজিক ইরেজার টুলস সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট টাইম আপনারা যদি এই ম্যাজিক ইরেজার টুলস ইউজ না করে থাকেন তাহলে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। প্রথমে আপনারা আপনার ফোনের ফটোস অপশনে আসবেন। ফটোস অপশনে আসার পর আপনি একটি ইমেজ বা ফটো সিলেক্ট করবেন। এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করব, ব্যাকে যাব। এখান থেকে আমি গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করব। এই ফটোটাই আমি এখান থেকে সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার পর দেখুন এই ম্যাজিক ইরেজার টুলস এর কতটুকু পাওয়ার সেটা আপনারা এখন এই ভিডিওতেই দেখতে পারবেন। সেখানে যে মানুষটা আছে এটা কিন্তু আমি ম্যানুয়ালি ভাবে এটাকে এডিট করতে গেলে স্মুথ ভাবে এটাকে এরেজ হবে না বা রিমুভ হবে না। কিন্তু আমি এখানে স্মুথ ভাবে এটাকে রিমুভ করতে পারবো। কিভাবে? এখানে আমি জাস্ট এডিট এই অপশনে ক্লিক দিব। এডিট অপশনে ক্লিক দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পারবেন টুলস এই অপশনে আপনি ক্লিক দিবেন এবং এইখান থেকে আপনি ম্যাজিক ইরেজার এই অপশনে আপনি ক্লিক দিবেন। ম্যাজিক এরেজার অপশনে ক্লিক দেওয়ার পর এই যে ম্যান আছে এইখানে আপনি জাস্ট একটু আহ, আপনি একটু টান দেবেন হালকা করে, এইভাবে টান দিয়ে এটাকে রিমুভ করে দেবেন। এই যে এখান থেকে মানুষটাকে সম্পূর্ণ সিলেক্ট করে এভাবে ছেড়ে দিলেই দেখুন এটা কিন্তু মানুষ এখান থেকে অদৃশ্য হয়ে গেছে। আপনারা যদি এখন দেখেন একবার স্মুথ ভাবে কিন্তু এখান থেকে মানুষ রিমুভ হয়ে গেছে। আপনি চাইলে যে কোনো বস্তুকে এভাবে আপনি রিমুভ করতে পারেন। যেমন এখানে একটি স্পট রয়েছে, আমি এটাকে রিমুভ করতে চাই, সেক্ষেত্রে এখানে আমি এটাকে টিক মার্ক দিলাম বা গোল মার্ক দিলাম। দেখুন এটাও কিন্তু এখন রিমুভ হয়ে গেছে। জাস্ট এখানে আপনারা এভাবে এই যে কোনো জিনিসকে আপনি রিমুভ করতে পারেন। যেমন এখানে তার আছে, এই তারটাকে যদি আমি রিমুভ করতে চাই এভাবে আমি এখানে ক্লিক করলে এই তারটাও রিমুভ হয়ে যাবে। সো এইভাবে আপনি যে কোনো জিনিসটাকে আপনি এখান থেকে রিমুভ করতে পারেন। সো আমি আরেকটা ইমেজ আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি। তার পূর্বে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা এই ম্যাজিক ইরেজার টুলস কিভাবে আপনার ফোনে নিয়ে আসবেন। এটা নিয়ে আসার জন্য অবশ্যই আপনারা সেটিংস অপশনে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পর আপনারা এখান থেকে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর সিস্টেম এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। সিস্টেম অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন সফটওয়্যার আপডেট। সফটওয়্যার আপডেটে আসার পর আপনি এখান থেকে প্রথমে দেখবেন যদি আপনার গুগল ফটো এখানে যদি আপডেট চায় সেক্ষেত্রে আপনি এটাকে আপডেট দেবেন। আপডেট দেওয়ার পর এটাকে আপনি ওপেন করবেন। এরপরে হচ্ছে আপনি সিস্টেম আপডেট এটাকে আপনি এখান থেকে আপডেট দিয়ে নেবেন। যেহেতু আমি এখানে সিস্টেমের আগে আপডেট দিয়েছি যার কারণে আমার এই ফোনে কিন্তু এই ম্যাজিক ইরেজার টুলস কিন্তু কাজ করতেছে। এখন আরেকটা আমি ইমেজ আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি যে আসলে কাজ করে কিনা। এখান থেকে আরেকটা আমি ইমেজ নিব। আমি এখান থেকে একটি ইমেজ নিচ্ছি আবারও। আচ্ছা, এখান থেকে আমি একটা এই ইমেজটা নিলাম। এখানে দেখুন একটি খুঁটি রয়েছে। এই যে গাছের এরপরে যে একটা খুঁটি রয়েছে এই খুঁটিটা আমি এখান থেকে রিমুভ করব। দেখুন টুলস অপশনে আসলাম, ম্যাজিক ইরেজার এই অপশনটাতে আমি আসলাম। এইভাবে আমি সিলেক্ট করব, এই খুঁটি কিন্তু অদৃশ্য হয়ে যাবে। এই যে রিমুভ হয়ে গেলে এই খুঁটিটা আমি সেম এইভাবে ম্যাজিক ইরেজার টুলস ইউজ করে স্মুথলি ভাবে এটা কিন্তু আমি রিমুভ করতে পারবো। দেখুন আপনি বুঝতে পারবেন না যে এই জায়গায় এখানে বৈদ্যুতিক খুঁটি ছিল। সো এইভাবে আপনি ম্যাজিক ইরেজার টুলস ইউজ করে যেকোনো কাজ আপনি করতে পারবেন। সো নেক্সট আরেকটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে এখানে ম্যাজিক টুলস ইউজ করবেন। সেটা আমি নেক্সট আরেকটি ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আরেকটা জিনিস দেখেন এখানে যেমন চাঁদ রয়েছে, চাঁদটাকেও যদি আমি অদৃশ্য করতে চাই সেক্ষেত্রেও কিন্তু আমি এখান থেকে অদৃশ্য করে দিতে পারবো। যেমন এখানে ম্যাজিক ইরেজার টুলস ইউজ করলাম এবং এই চাঁদটা আমি সিলেক্ট করে দিব। এই যে দেখুন একবারে স্মুথ ভাবে কিন্তু এটা রিমুভ হয়ে গেল। সো আপনারা দেখতে পারলেন যে ম্যাজিক ইরেজার টুলস কতটুকু পাওয়ারফুল একটি টুলস, সেটা আপনারা এই ভিডিওতেই
জানতে পারলেন এবং শিখতে পারলেন। সো আজকের এই ভিডিওতে আমি যতটুকু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যদি আপনারা এই ভিডিওটি ফুল কন্টিনিউ করেন, তাহলে অবশ্যই এই ম্যাজিক এরেজার টুল সম্পর্কে জানতে পারবেন এবং শিখতে পারবেন। সো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।